ভিসকোসিটি। ওকে, ভিসকোসিটি অফ ফ্লুইড সেটা পড়ার আগে তো আমরা আরো কয়েকটা জিনিস একটু জেনে নিই। ওকে, the first thing is that the what is laminar flow and turbulent flow. আচ্ছা, আমরা একটু ফ্লো অফ ফ্লুইড সম্বন্ধে একটু জেনে নিই। ওকে, তাহলে ফ্লো অফ ফ্লুইড তাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ল্যামিনার ফ্লো অর স্ট্রিমলাইন ফ্লো, আর একটা হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো। ওকে, সো হোয়াট ইজ ল্যামিনার ফ্লো? যখন ধরা যাক the motion is steady, the velocity of the fluid particle at any point on its path is always the same in magnitude and direction. আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি হোয়াট ইজ ল্যামিনার ফ্লো। ধরা যাক এই একটা পাইপ রয়েছে বা নল রয়েছে যার মধ্যে থেকে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে। নাও এইবারে সেই ফ্লুইডের ক্ষেত্রে যে কোনো একটা আমি ধরলাম এই জায়গায় এই পয়েন্টের ভেলোসিটির যা ম্যাগনিটিউড, এই পয়েন্টেরও ভেলোসিটির ঠিক সেম ম্যাগনিটিউড অ্যান্ড অলসো দ্য ডিরেকশনস। তাহলে যে কোনো পয়েন্টের ফ্লুইড পার্টিকেলের যে কোনো পার্টিকেলটার যে কোনো পয়েন্টে তার ম্যাগনিটিউড এবং ডিরেকশনস সেম থাকে। তাহলে সেই রকম ফ্লোকে, সেই ফ্লুইড পার্টিকেলের ফ্লোকে বলা হয় ল্যামিনার ফ্লো or streamline flow or sometimes called orderly flow বা motion. Okay, এইবারে the streamline flow occurs only as long as the velocity of the liquid is not greater than a certain limiting value. This limiting value of velocity is called critical velocity. অর্থাৎ এই ফ্লুইডটা ততক্ষণই স্ট্রিমলাইন ফ্লো বা স্ট্রিমলাইন মোশন দেখাবে যতক্ষণ একটা সার্টেন ভ্যালু অফ ভেলোসিটি অতিক্রম করে। যদি সেই সার্টেন ভ্যালুটা অতিক্রম করে যায় তাহলে তখন কিন্তু আর এই স্ট্রিমলাইন ফ্লো থাকে না। এবং এই যে পয়েন্টটা বা এই যে একটা ভ্যালুটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম ভ্যালু, যার বাইরে মানে যার ভেতরে স্ট্রিমলাইন ফ্লো দেখায়, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি অতিক্রম করলেই কিন্তু আর সে স্ট্রিমলাইন ভ্যালু দেখায় না। ওকে, তাহলে হোয়াট উইল হ্যাপেন হোয়েন দ্য ফ্লুইড পার্টিকলস ক্রসেস সাচ ক্রিটিক্যাল ভেলোসিটি পয়েন্ট অর ভ্যালু? তাহলে সেই সময় কি হয়, দ্য motion of the fluid particles follow a zigzag pathway এবং unsteady pathway, এবং তাকে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। অর্থাৎ গ্রেটার দেন ক্রিটিক্যাল ভেলোসিটি পয়েন্ট। তাহলে when this limiting value বা critical velocity value is exceeded, flow of the fluid becomes unsteady and particles take up a zigzag of sinuous path. Such flow is called turbulent flow. ওকে, তাহলে আমাদের ফ্লো সম্বন্ধে জানা গেল যে দু ধরনের ফ্লো একটা ফ্লুইডের হতে পারে। এইবারে আমরা জানছি যে অরিজিন অফ ভিসকোসিটি। হোয়াট ইজ দ্য অরিজিন অফ ভিসকোসিটি? এবার আমরা আস্তে আস্তে আসছি অফ ভিসকোসিটি সম্বন্ধে।
তাহলে ধরা যাক এই দুটো আমার এই একটা টিউব রয়েছে, তাহলে তার মধ্যে থেকে ফ্লো অফ মানে সরি তার মধ্যে থেকে ফ্লুইডটা ফ্লো হচ্ছে, খুবই ভালো কথা। তাহলে এই যে ফ্লুইডটা, এই ফ্লুইডটার এটা হচ্ছে সলিড সারফেস, তাহলে তার মধ্যে থেকে আমি ফ্লুইডটা ফ্লো হচ্ছে। এবার ধরে নিচ্ছি কিছু কয়েকটা ফ্লুইডের যে লেয়ার গুলোকে আমি একটু 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 করে ডিফাইন করছি। ধরা যাক এই একটা ফ্লুইডের লেয়ার, এই একটা ফ্লুইডের লেয়ার, এই একটা ফ্লুইডের লেয়ার, এই একটা ফ্লুইডের লেয়ার, আরো লেয়ার আমি আঁকছি। এগুলোকে আমি ডিফাইন করলাম বিভিন্ন রকম ফ্লুইডের লেয়ার। তাহলে লেয়ার হুইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য সলিড সারফেস, এই যে সলিড সারফেসের সঙ্গে যে কন্ট্যাক্ট অবস্থায় রয়েছে তার যে ভেলোসিটি হুইচ ইজ নিয়ারলি স্টেশনারি বিকজ দে আর কন্ট্যাক্ট উইথ দ্য সলিড সারফেস। এবার এই যে সলিড সারফেস থেকে যত আমরা এদিকে যাব মুভ করব অ্যাওয়ে ফ্রম দ্য সলিড সারফেস, তত কি হবে, ভেলোসিটিটা বাড়তে লাগবে অবভিয়াসলি, তাই তো? তাহলে যত আমরা মুভ করছি টুয়ার্ডস ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাহলে ডিস্টেন্স দিস ফ্রম দ্য ফিক্সড সারফেস যত বাড়তে লাগছি তাহলে ভেলোসিটিটা ইনক্রিজ করতে লাগছে। তাহলে তাই যদি হয় তাহলে অবভিয়াসলি এর মধ্যে এই টিউবটার মধ্যে ফ্লুইডটার একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট তৈরি হবে এবং বিভিন্ন ডিফারেন্ট লেয়ারে। ওকে, তাহলে বিভিন্ন ডিফারেন্ট লেয়ারের জন্য একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট তৈরি হবে। তাহলে ধরা যাক আমি একটু ভালো করে দেখছি, ধরা যাক এই একটা আমি ধরা যাক মোটামুটি ভাবে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে হ্যাঁ সেন্টার, এটা হচ্ছে টিউবটার সেন্টার বা তার মধ্যে যে ফ্লুইডটা রয়েছে তার হচ্ছে সেন্টার। তাহলে আমি কনসিডার করছি ধরা যাক এই লেয়ারটা, ওকে, ধরা যাক দিস লেয়ার, আই এম কনসিডারিং দিস লেয়ার। সো হোয়াট উইল হ্যাপেন, তাহলে এর ঠিক উপরের যে লেয়ারটা সেই লেয়ারটার ভেলোসিটি অবভিয়াসলি কম হবে দেন টু দা দিস লেয়ার বিকজ দিস ইজ দ্য সেন্টার লেয়ার। তাহলে যত আমি কি বলছি যত এখান থেকে এদিকে যাব তত কি হচ্ছে ভেলোসিটিটা বাড়তে লাগছে। সিমিলারলি আবার যত উপর থেকে আবার এদিক থেকে নিচে যাওয়া ভেলোসিটি, তাহলে ভেলোসিটিটা ম্যাক্সিমাম কোথায় থাকে, ভেলোসিটিটা ম্যাক্সিমাম থাকে হচ্ছে এট দ্য সেন্টার অফ দ্য টিউব অর সেন্টার অফ দ্য ফ্লুইড লেয়ার। তাহলে এই একটা লেয়ার আমি কনসিডার করছি, ধরা যাক এই একটা লেয়ার আমি কনসিডার করছি, তাহলে এর থেকে ঠিক ইমিডিয়েট উপরের লেয়ারটার ভেলোসিটি হ্যাভিং দ্য ভেলোসিটি হুইচ ইজ লেস বা মোশন হুইচ ইজ লেস দেন দ্য ইমিডিয়েট লোয়ার which is also equal to the which is also same। আবার যদি আমি এই লেয়ারটাও কল্পনা করি তাহলে এই লেয়ারের উপরে যে লেয়ারটা আছে তার ভেলোসিটিটা কম কম্পেয়ার টু দা জাস্ট বিলো ইমিডিয়েট বিলো টু দিস লেয়ার। তাহলে এই লেয়ারটা দু ধরনের ভেলোসিটি তাহলে একটু মানে এক্সপেরিয়েন্স করছে। দিস লেয়ার which what they will try, this layer will try to retard their motion। তার এই লেয়ারটা কি করবে, এই লেয়ারের মোশনটাকে বাধাপ্রাপ্ত করবে। এই লেয়ারটা যেহেতু মোশনটা কম তাহলে এ কি করবে, এ কি এফেক্ট দেবে, এই লেয়ারটা যে লেয়ারটা আমরা কনসিডার করছি তার মোশন থেকে একটু বাধাপ্রাপ্ত করবে। ওয়ারাস এই লেয়ারটা যে ভেলোসিটি অনেকটা বেশি সে কি করবে, এর মোশনটাকে একটু বাড়ানোর চেষ্টা করবে। দ্যাট মিনস ওয়ান লেয়ার রিটার্ড দ্য motion of the fluid, this fluid, and another layer which is try to accelerate the motion of the fluid। Thus there is a tendency to তার মানে কি হচ্ছে, thus there is a tendency to destroy the, তাহলে এই দুটোর ফলে কি হচ্ছে ভেলোসিটিটা নিজস্ব যে মোশন ছিল সেটা বেশ কিছুটা হলো বাধাপ্রাপ্ত পাচ্ছে এবং একই রকমের ফ্লো নিয়ে
এগোতে পারছে না, তার ফলে কি হচ্ছে, দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু ডিস্ট্রয় দ্য রিলেটিভ মোশন অ্যাজ ইফ দেয়ার ইজ এ ট্যানজেনশিয়াল ফোর্স ড্র্যাগিং ব্যাকওয়ার্ডস। তার মানে এই লেয়ারটা তার মানে কি হচ্ছে, আলটিমেটলি কি এক্সপিরিয়েন্স করছে, মনে হচ্ছে যেন কোনো একটা ট্যানজেনশিয়াল ফোর্স দিচ্ছে যেটা কি করছে পেছনের দিকে টানতে বা তার মোশনটাকে বাধা দিচ্ছে। তাহলে এই যে যে ফোর্স, দিস ফোর্স ইজ কল্ড viscous force and the phenomenon which is called as viscosity. বোঝা গেল? তাহলে এই ভিসকোসিটিটা অ্যাকচুয়ালি হুইচ ইজ কামিং ডিউ টু দ্য ডিফারেন্ট ভেলোসিটি গ্রেডিয়েন্ট প্রেজেন্স ইন দ্য ডিফারেন্ট লেয়ার। ওকে, না এই ভেলোসিটি কার ক্ষেত্রে দেখা যায়, কোন ফ্লোয়ের ক্ষেত্রে দেখা যায়, মানে এই ভিসকোসিটি দেখা যায় কোন ফ্লোয়ের ক্ষেত্রে দেখা যায়, when the motion is streamline or laminar flow। তাহলে যদি সেটা ল্যামিনার ফ্লো হয় তাহলেই একমাত্র এই ভিসকস প্রপার্টিটা সেই ফ্লুইডটার ক্ষেত্রে দেখা যাবে। ওকে, নাও এই ভিসকোসিটি সম্বন্ধে নিউটনের একটা ল আছে। তিনি কি বলেছিলেন, নিউটন ল। তিনি বলেছিলেন যে নিউটন শোড দ্যাট দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং ট্যানজেন্সিয়ালি on any fluid layer is directly proportional to the surface area and velocity gradient। তার মানে কি হচ্ছে, তার মানে যদি সারফেস এরিয়া S ইজিক্যাল টু সারফেস এরিয়া যদি হয়, এরিয়া এবং ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি ডিভি বাই ডিজেড, যদি আমি ধরে নিই ডিভি বাই ডিজেড ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তাহলে এই যে ভিসকাস ফোর্সটা F which is directly proportional to the surface area into velocity gradient। তাহলে এবার proportionality equality যদি আমি আনি which is equal to minus টা into s dv by dz। তাহলে এই যে এইটাকে বলা হয় কি viscosity coefficient। তাহলে এটাকে বলা হয় কি ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তাহলে নেগেটিভ সাইনসটা কি ইন্ডিকেট করে, দ্য নেগেটিভ সাইন ইজ ইন্ডিকেটিং অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ফোর্স অ্যাক্ট অন ইট in the opposite directions of the flow of the fluid obviously। তাহলে সেই জন্য আমরা নেগেটিভ ডিরেকশনটা আছে। ওকে, তার মানে বেসিক্যালি তো এই ফোর্সটা কি মানে বাধা দিচ্ছে, তার অ্যাক্সিলার মানে তার যে গতিটাকে সেটাকে বাধা দিচ্ছে, অবশ্যই তার গতির বিপরীতেই তাহলে হবে, বাধা দিচ্ছে, সেই জন্য নেগেটিভ সাইন্সটা আনছে। তাহলে দিস ইটা ইজ কল্ড দ্য ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে তাহলে হ্যাঁ, তাহলে এবারে আমরা তাহলে এখান থেকে একটা রিলেশন যদি আমরা আনতেই পারি, when s is equal to 1 এবং dv by dz is equal to 1, তাহলে f is equal to আমরা পাবো হচ্ছে মাইনাস ইটা বা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইকুয়াল টু ভিসকাস ফোর্স। তাহলে ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ডেফিনিশনটা আমরা তাহলে কিভাবে দেব, দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ট্যানজেনশিয়াল ফোর্স per unit surface area required to maintain unit velocity gradient between the layers। তাহলে আমরা সুন্দরভাবে এটাকে ডিফাইন করে দিলাম। তাহলে এর ইউনিটটা কি হবে, তাহলে আমরা যদি বসাই ফোর্সের ইউনিট 9/সেন্টিমিটার স্কয়ার, ওটার নাম কি, যেগুলো আমরা যদি 9/সেন্টিমিটার বা যাই হোক হোয়াট এভার, আর হচ্ছে তো আর হচ্ছে এস ইজিক্যাল টু সেন্টিমিটার স্কয়ার ডিভি বাই ডিজেড, এর মানগুলো যদি আমরা বসাই, হ্যাঁ তার মানে এফ 9/সেন্টিমিটার বাই হচ্ছে কি কি থাকবে এখানে, এই যে বা এফ বাই হচ্ছে এস বাই ডিভি বাই ডিজেড। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে আমরা আমরা ইয়েটা কি পাবো, সিজিএস ইউনিটটা আমরা পাবো, সিজিএস ইউনিটটা আমরা পাবো হচ্ছে ডাইন ভেলোসিটি মানে সেন্টিমিটার বাই সেকেন্ড, তার মানে এখানে সেকেন্ড বাই হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা আমরা পাবো।
অথবা এইটাকে বলা হয় কি পয়েজ। তাহলে সিজিএস ইউনিট হচ্ছে পয়েজ, তাহলে আর হচ্ছে তাহলে এসআই ইউনিট কি হবে, তাহলে এসআই ইউনিট এগুলোকে নিউটন দিয়ে চলে আসবে। এসআই মানে হচ্ছে তাহলে এখানে নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার, অথবা এটাকে বলা হয় পিএল। তাহলে 1 PL ইজিক্যাল টু 10 পয়েজ। এটা একটু মনে রাখবে, 1 PL ইজিক্যাল টু 10 পয়েজ। তাহলে সিজিএস ইউনিট এবং এসআই ইউনিট আমরা পেলাম। তাহলে এর ডাইমেনশনটা কি, ইটস ডাইমেনশন হবে হচ্ছে ডাইমেনশন ইজিক্যাল টু, ফোর্সের ডাইমেনশন আমরা বসিয়ে দিচ্ছি, কেটে কেটে যাবে মিটার এল ইন্টু টি, টি মিনস টাইম। ওকে, তাহলে দিস ইজ দ্য ভিসকোসিটি কোএফিসিয়েন্টস দ্যাট উই নো। আচ্ছা, এবারে তাহলে আমরা, এটা হচ্ছে ফ্লুইডের ক্ষেত্রে ইন জেনারেল। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে ডেরিভেশনটা আমরা করছি না, একটু জেনে রাখা ভালো। গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি কোএফিসিয়েন্টের মান হচ্ছে ইটা ইজ ইকাল টু 1/3 রো ইন্টু সিএ ইন্টু এল। ওকে, where L is equal to mean free path, CA is equal to average velocity, আর rho is equal to density. This is equal to the gas. এটা কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে গ্যাসের ক্ষেত্রে which is again, তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাবো, গ্যাসের ক্ষেত্রে পাবো। ওকে, বোঝা গেল। তাহলে এই ইকুয়েশনটা আমি জাস্ট বলে রাখলাম, গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশনটা কিভাবে ভ্যারি করে সেটা আমি জাস্ট একটু জেনে রাখলাম। ওকে, আমরা মেইনলি ফলো করব লিকুইডের ক্ষেত্রে। ওকে, হোয়াট উইল হ্যাপেন ইন কেস অফ দ্য ভিসকোসিটি অফ দ্য লিকুইড। তাহলে ভিসকোসিটি অফ দ্য লিকুইড ইউ উইল সি ইন দ্য নেক্সট স্লাইড।